বেহালা চৌরাস্তা থেকে মাত্র 2.5 থেকে 3 কিলোমিটার ডিস্টেন্সে আপনারা এই বাড়িটা পাচ্ছেন। G+1 বিল্ডিং আছে। টোটাল বাড়িতে বেডরুম হচ্ছে 4টে। লোকেশন হচ্ছে শকুন্তলা পার্ক, শ্যামসুন্দর পল্লী। শকুন্তলা পার্ক, শ্যামসুন্দর পল্লীতে আপনারা একটা খুবই সুন্দর প্রপার্টি পাচ্ছেন, যে প্রপার্টিটার দুটো সাইডে রাস্তা আছে, সামনে যথেষ্ট বড় চড়া রাস্তা আছে, প্লাস এই দিকটাতে আপনারা একটা 6 ফুটের রাস্তা পাচ্ছেন, কমন রাস্তা ছিল। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরটা। ফার্স্ট ফ্লোরটা পুরো রেডি করা আছে, উপরে মার্বেল করা আছে, দুটো বেডরুম আছে, কিচেন আছে, ওয়াশরুম আছে, সবকিছু রেডি করা আছে। আর এই দিকটায় দেখুন একটা পুকুর আছে। লোকেশনটা খুব ভালো। এখান থেকে শকুন্তলা পার্ক মাত্র হেঁটে যেতে সময় লাগে 5 থেকে 7 মিনিট। লোকেশন দেখলে আশা করি আপনাদের পছন্দ হবে। দেখে একটা ওয়াশরুম ছিল, এটা পাচ্ছেন আপনারা আরেকটা ওয়াশরুম। উপরে টোটাল দুটো ওয়াশরুম পাচ্ছেন, দুটোই হচ্ছে কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমে আপনারা নিচে মার্বেল পাচ্ছেন। লোকেশনটা ভালো, ভিজিট একবার করুন, আশা করি পছন্দ হবে। প্রপার্টিটা হচ্ছে 1 কাঠা 14 ছটাক জমির উপরে আপনারা প্রপার্টিটা পাচ্ছেন। উপরতলায় যে দুটো বেডরুম আছে, এই দুটো বেডরুম চাইলে আপনারা ব্যবহার করতে পারবেন। নিচে যে দুটো বেডরুম আছে, সেই দুটো বেডরুম চাইলে আপনারা কিন্তু রেন্টে দিতে পারবেন। প্ল্যানটা সেরকম ভাবেই করা আছে। উপরতলায় পুরোপুরি কিচেন, ওয়াশরুম সবকিছু আছে, নিচতলায় ওয়াশরুম, কিচেন সবকিছু আছে। এটা ফার্স্ট বেডরুম। উপরতলায় বেডরুমের সাইজ যথেষ্ট বড়, প্রায় 14-12 সাইজের বেডরুম হবে। এখানে একটা ওয়ার্ড্রপ করার পজিশন আছে, দুদিকে দুটো জানলা আছে। ঘরে কিন্তু প্রচুর আলো, আপনারা প্রচুর হাওয়া পাবেন। এই প্রপার্টিটার এই দিকটা সাউথ, মানে সামনাসামনি যে জানলাটা দেখতে পাচ্ছেন এটা সাউথ। তো দুটো বেডরুম সাউথে ওপেন আছে, প্রচুর হাওয়া কিন্তু আপনারা পাবেন। ফ্রন্ট সাইডে রাস্তা আছে, ঘরে আলো বাতাস নিয়ে কোনো রকম আপনাদের সমস্যা হবে না। লোকেশন শ্যামসুন্দর পল্লী, শকুন্তলা পার্ক। প্রপার্টিটা একবার ভিজিট করুন, আশা করি পছন্দ হবে। সামনে আপনারা রোড সাইডে একটা ব্যালকনি পাচ্ছেন। রোড সাইড যে ব্যালকনিটা আছে সেটা থেকে আপনারা দেখে বুঝতে পারছেন যে সামনে যথেষ্ট বড় চওড়া রাস্তা। এই রাস্তায় লরি পর্যন্ত চলে আসে, তো যে কোনো ছোট বড় গাড়ি কিন্তু চলে আসবে। বাড়িটাতে কোনো রকম গ্যারেজ নেই। যদি ভাবেন আপনারা নিচতলা একটা গ্যারেজ করে নেবেন, সেটাও কিন্তু করতে পারবেন, সেই অপশন আছে আপনাদের। সেই ক্ষেত্রে একটা দেওয়াল শুধু ভাঙতে হবে। বাকিটা আপনারা ভিজিট করুন, আশা করি পছন্দ হবে। এবার আপনাদেরকে ছাত্রা দেখাবো। গ্রাউন্ড ফ্লোরটা আমি পরে দেখাচ্ছি। ফার্স্ট আপনাদেরকে ফার্স্ট ফ্লোর আর ছাত্রা দেখাবো। সিঁড়িটা একবার দেখুন, সিঁড়িটা কিন্তু যথেষ্ট চওড়া সিঁড়ি আছে। রেলিংটা লোহার কাঠের রেলিং আছে। প্রপার্টিটা খুবই ভালো প্রপার্টি, একদম রেডি করা প্রপার্টি, রং করা, একদম নতুন রং করা প্রপার্টি। পেপারস পত্র কিন্তু অল আপডেট। যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন নিয়ে প্রপার্টিটা নিতে পারবেন। ডিরেক্ট অনারের থেকে পাচ্ছেন, কোনো রকম ব্রোকারের চার্জ আপনাদেরকে দিতে হচ্ছে না। এখানে একটা ঠাকুরঘর করার অপশন কিন্তু আছে। অলরেডি ঠাকুরঘর এখানে ছিল, এই ঠাকুরঘরটা আপনারা ঠাকুরঘর হিসেবে ব্যবহার করতে পারবেন। এখানে ছাদ পাচ্ছেন, ছাদটাও যথেষ্ট বড় ছাদ, সাথে কিন্তু রুফ ট্রিটমেন্ট করা আছে। ঘর কিন্তু সেরকম ভাবে গরম হবে না। একবার ভিজিট করুন, ভিজিট করে আপনারা অনারের সাথে বসে দরদাম করে কথাবার্তা বলে পছন্দ করে নেবেন। দাম হচ্ছে 75 লাখ, এটা আস্কিং প্রাইস। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোর আর টপ ফ্লোর, মানে গ্রাউন্ড ফ্লোর আর সেকেন্ড ফ্লোরটা পুরোপুরি আলাদা করা আছে। এখানে আপনারা মোটর পাচ্ছেন, সিঁড়ির নিচে রিজার্ভার পাচ্ছেন। কেএমসির আন্ডারে প্রপার্টি থাকার জন্য আপনারা কিন্তু সমস্ত ফ্যাসিলিটিস গুলো পাচ্ছেন, মানে কেএমসির যেসব ফ্যাসিলিটি হয় সমস্ত ফ্যাসিলিটিস পাচ্ছেন। এটা উপরোটা সিঁড়িটা। আপনারা যদি ভাবেন এখানে দরজাটা বন্ধ করে নিচতলাটা রেন্টে দেবেন, সেটা দিতে পারবেন। রেন্টের জন্য আলাদা দরজা, ফ্রন্ট সাইড থেকে একটা